ওয়েলকাম টু কুক উইথ নার্গিস। অনুষ্ঠান বাড়িতে অনেকেই তো বাটা চানা মশলা খেয়েছেন, কিন্তু বাড়িতে করতে গেলে ঠিক সেই টেস্ট আসে না। আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন সেম টেস্ট আসবে। বাটার চানা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম কাবলি ছোলাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে বা রাতে ভেজাতে ভুলে যান, তাহলে গরম পানিতে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। কাবলি ছোলা সিদ্ধ হতে অনেক সময় নিয়ে নেয়, তাই আমি কাবলি ছোলাকে প্রেশার কুকারে সিদ্ধ করব। কাবলি ছোলাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম। এখন লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, 4টে কাঁচা ঝাল চেরা, আর ভালো ফ্লেভার আসার জন্য কয়েক কোয়া রসুন। বাটা চানা মশলার কাবলি ছোলাটা প্রেশারে যতটা থাকবে তার ঠিক 1 কর ওপর পর্যন্ত পানি দিয়ে দেবেন। এখন ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা বন্ধ করে ওভেনে বসিয়ে দেব। এখন প্রেশারে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব কাবলি ছোলা সিদ্ধ করার জন্য। প্রেশার কুকারে কাবলি ছোলাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখছেন তো কত সফট হয়ে গেছে। বাটার চানা বানানোর জন্য কড়াইতে বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হয়ে এসছে। এবার গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব, আর 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। জিরে গরম মশলা ফ্রাই হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এসছে। এবার টমেটোগুলো দিয়ে দেব। আমি 3টে টমেটো পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দেব, 3টে চেরা কাঁচা ঝাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর বাজারে চানা মশলা কিনতে পাওয়া যায়, চানা মশলা দিয়ে দেবেন 1 চামচ। দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তাতে মশলা কষেও যাবে আর টমেটোগুলো সফট হয়ে যাবে। মশলা কষিয়ে টমেটো সফট হয়ে এসছে। এবার কাবলি ছোলাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। এখন কাবলি ছোলাকে ভালো করে মিক্স করে নিয়েছি। 2 টেবিল চামচ টক দই ভালো করে ফাটিয়ে দিয়ে দেব। যখন টক দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নইলে টক দইটা কেটে যেতে পারে। এখন 1/2 কাপের মতো পানি দিয়ে ভালো করে এটা কুক করে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট ঢাকা বন্ধ করেই কুক করব।
5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে দেখা যাক বাটার চানা কী অবস্থায় আছে। বাটার চানা আমার অলমোস্ট হয়ে এসছে। এখন একটা এরকম ডাবু চামচ দিয়ে একটু ম্যাশ করে দেবেন। কাবলি ছোলাকে একটু ম্যাশ করে দেবেন, এতে খেতে অনেক টেস্ট হবে, গ্রেভিটাও একটু ঘন হবে। এভাবে একটু ম্যাশ করে দেবেন। সবশেষে ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেব। আর অল্প একটু বাটার দিয়ে দিলেই আমার বাটার চানা একেবারে রেডি হয়ে গেল। এটা এবার সার্ভের জন্য রেডি হয়ে গেছে বাটার চানা। আর গ্যাসের ওভেনটাকে আমি বন্ধ করে দেব। বাটার চানা এখন রুটির সঙ্গে সার্ভ করে দিলাম। দেখলেন তো বাটার চানা মশলা কত ইজিলি হয়ে গেল। আপনারাও এই রেসিপিটা পুরোপুরি ফলো করলে আপনাদেরও সেম টেস্ট আসবে। আপনারা এটাকে ডিনারে, বাচ্চাদের স্কুলের টিফিনে, রুটি, পরোটা, লুচি, কুলচার সঙ্গে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে যদি প্রথম আসা হয় বা আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।